ও হাসান হুসাইন তোদের দুই ভাইরে কুরবান করে দিলাম, প্রয়োজনে তোরা দুই ভাই শহীদ হয়ে যাবি, তারপরেও তোর নানার গায়ে যেন কেউ চাবুক দিয়া আঘাত করতে না পারে। হাসান হুসাইন দৌড় দিয়া গেছে থেকে ওই সাহাবীর হাতে চাবুকে শব্দ নিজের বুকটা পেতে দিয়ে কয় যত মারতে মরে যায় আমি হাসান রে মার। হুসাইন গিয়া কয় ও সাহাবী তোর কত মারতে মরে যায় আমি হুসাইন রে মার। মারতে 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 মাইরা বেলা, তারপরে আবার নানার গায়ে আঘাত দিবি না, কারণ আমার নানার শরীরটা ভালো না, ওর এই খবর শুনলে আমার মা বাঁচতে পারবে না। আবু বকর দাঁড়ায় কয় ও সাহাবী, আবু বকরের শরীরটা কি তোর পছন্দ হয় না? এই নবীরে কি তুই চিনস না? ও সাহাবী জানো, সেই দিন আমি নবীরে নিয়া হিজরত করেছিলাম, ওই গুহার মধ্যে অনেক গোলা সাপের গর্ত ছিল, কাগজ দিয়ে কয়েকটা বন্ধ করার একটা গর্ত আর বন্ধ করার কিছু পাই না, আমি ওই গর্তের মধ্যে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়া দিলাম, একটা সাপ আইসা আমারে কামড় দিল, আমার চেহারাটা কালো বিষে বিষাক্ত হয়ে গেল, এক ফোঁটা চোখের পানি নবীর উপরে পড়ে গেল। মায়ার নবী আবু বকরের উরুর উপরে ঘুমায় আছেন মাথাটা দিয়া, হঠাৎ করে মায়ার নবীর ঘুমটা ভেঙে যায়। আমার নবী কয় আবু বকর তোমার কি হয়েছে একটু বলো না? আবু বকর কয় নবী ওই গর্তের মধ্যে সাপটা আমারে কামড় দিছে। আমার নবী সাপের দিকে তাকায়, আমার নবী কয় আবু বকর ওই সাপটা কি বলে তুমি জানো? তুমি কি সাপের ভাষা বুঝো? আবু বকর কয় নবী বুঝি না। আমার নবী কয় সাপ আমার কাছে ক্ষমা চাইতেছে আর বলতেছে নবী কতদিন আগে আমি সাপ খবর পেয়েছি এই গর্তে আপনি ঢুকবে, আমি চিন্তা করে বসে আছি দুই চক্ষু দিয়ে আপনারে একটু দেখবো। ও নবী আপনার আবু বকর আমারে আপনাকে দেখতে দেয় না। ও নবী আমি আপনার ভালোবাসায় আবু বকরের পায়ে কামড় দিয়েছি, ক্ষমা করে দিবে। আবু বকর কয় ও সাহাবী একটা সাপে আমার নবীরে দেখার জন্য বড় পাগল, তুই আমার ওই নবীর গায়ে হাত দিস না, তোর পায়ে ধরি তুই আমারে মার। ওমর দাঁড়ায় কয় আমার শরীরটা কি তোর পছন্দ হয় না? ওরে আমার নবী কয় সাহাবা একরাম সবাই বসো, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা, ওরে মারতে দাও। ও যদি আমারে না মারে, আমারে ক্ষমা না করে, আমি নবী কবরে কাসরে মুক্তি পাবো না। এ বাবা একজন একটা বাড়ি দিয়ে আমার নবী কবরে যাওয়ার সাহস করেন না। আপনার আমার কি অবস্থা? চক্ষুটা বন্ধ কইরা দেখো না কত মানুষে কষ্ট দিলা। বাবারে একটু কি তওবার নিয়ত করতে পারবানি জানি না। আমি তোমাদের দুশমন না, আমি বন্ধু। আমি বুঝাইতে আসছি বাবা কোন মানুষে আর কষ্ট দিও না রে বাবা। আমার নবী কয় সবাই চুপ করে বসে থাকো, ওরে আমারে মারতে দাও। সাহাবী এবার আস্তে আস্তে চাবুকটা নিয়ে নবীর দিকে আগায়। যত নবীর কাছে যায় সাহাবা একরাম তত জোরে জোরে কান্না করে, ওরে আমার নবীও কান্না করে। যে সাহাবী মারবে সে সাহাবীও কান্না করে। নিষ্ঠুর সাহাবী কয় নবী আপনি যখন আমারে মারছিলে আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম। আপনার পিঠে একটা মোটা কাপড় মোটা চাদর দেখা যায়, নবী ওইটা উঠায় দেন, আপনারে খালি গায়ে মারো। এ কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবা একরাম আরো জোরে জোরে কান্না করতেছে, আর নবীও কাঁদে, ওই সাহাবীও চাবুকটা নিয়ে আগায় আর কান্না করে।
নবীর পেছনে গিয়া চাবুকটারে নবীর ডান পাশে রাইখা সাহাবী নিজেও খালি গায়ে হইয়া দুইটা হাত ধরে নবীর পিঠের কাছে পয়সা নবীর জোরে সোরে জড়ায়া ধরে। আর আমার নবীর পেছনে যে বহরে নবুয়তে দুইটা ঠোঁট দিয়ে একটা চুমু মেরা দেয়। আল্লাহু আকবার। নবী কয় ও সাহাবী মারো, তুমি না আমারে মারবা। সাহাবী কয় নবী আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনি আমারে কখন মেরেছিলেন জানেন? যুদ্ধের ময়দানে আমি আপনার পেছনে পেছনে গিয়েছিলাম। যদি কোন বেঈমান যদি কোন কাফের মুশরিক যদি আপনার গায়ে তীর মারে আমি নিজের বুকটা পাইতা দিতাম। আমি আপনার গায়ে তীর লাগতে দেই নাই গো নবী। আর ওই সময় আপনি চাবুক ঘুরাইতে ঘুরাইতে আমার গায়ে একটা আঘাত লাগে। নবী গো আমি আপনারে মারার জন্য এটা করি নাই নবী। আমার নবী কয় তাহলে কেন করেছো বলো? আমার নবী সাহাবী কয় নবী আল্লাহ না কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওরে আল্লাহর বান্দারা মুমিনরা আল্লাহরে ভয় কর আর আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কিছু মাধ্যম তালাশ কর, ওসিলা ধর। কারণ আমার মায়ার নবী হাদিসে কয় মান হুসিবা ফাউসিবা, ওরে যার হিসাব দেওয়া হবে তারই জাহান্নামে দেওয়া হবে। একজন মানুষও হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবী জান্নাতে যাওয়ার কোন ওসিলা দরকার? আপনি বড় অসুস্থ মনে হয় চলে যাবেন, আপনি চলে গেলে কোন ওসিলা ধরব? আমি নিয়ত করেছি আল্লাহ যদি বলে ও সাহাবী কি নিয়ে এসেছো বলো, আল্লাহরে বলবো আল্লাহ যেই নবী ছিল তোমার বন্ধু তার খালি শরীরের সাথে আমার খালি শরীরটা লাগাইছিলাম। ও আল্লাহ তোমার নবীর মোরে নবুয়তে দুইটা ঠোঁট দ্বারা চুমু দিয়েছিলাম, আল্লাহ এই শরীরে জাহান্নামে পোড়ায় না। ওরে নবীর উম্মতের দল, আজকে যদিও নবী নাই তুমি কি আজও নবীরে ভালোবাসতে পারো না রে যুবক? আল্লাহর পরে কয় ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে আমার বান্দা ভালো ব্যবহার খারাপ ব্যবহার এক নয়। তবে কেউ তোমারে মারতে পারে, মারলে কি তুমি খারাপ ব্যবহার করবা? কেউ তোমারে গালি দিতে পারে, গালির বিনিময়ে কি তুমি গালি উপহার দিবা? কেউ যদি আমাদের সমাজে কাউকে গালি দেয় ভাই তোর বাপ এটা কথা কয় না, বাপরে তুই গালি নাই আপনাদের এলাকায় নাই আছে? এবার ও কয় তুই আমার বাপরে তুই গালি দিলে আমি তোর মারে দিলে কথা কয় না। এবার ও কয় তুই আমার মারে গালি দিলে আমি তোর 14 গোষ্ঠীতে দিব কথা কয় না। প্রতিযোগিতা ভালোর প্রতিযোগিতা না, মন্দের প্রতিযোগিতা, খারাপের প্রতিযোগিতা। আমার আল্লাহ কয় কেউ যদি তোরে মারে, কেউ যদি তোরে গালি দেয়, খারাপ ব্যবহার করে, তুই তো আমি আল্লাহর গোলাম। তাকায়া দেখ না আমি আল্লাহরে কত মানুষ কত কষ্ট দেয়, কত গালি দেয়, আমি আল্লাহর কত নাফরমানি করে, আমি আল্লাহ তারে শাস্তি দেই না, আমি আল্লাহ তার রিজিক নিয়ামত বন্ধ করে দেই না, বরং আমি আল্লাহ বড় আলিম। ক্ষমতা আছে যুবকগুলো চক্ষু দিয়া রাত্রভর মোবাইল নিয়ে গুনাহ করে, কত কিছু উল্টা পাল্টা দেখে। আমি আল্লাহ চাইলে যুবকের চক্ষুটা বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ দেই না। এ বান্দা তুই যেহেতু আমার গোলাম, আমার আল্লাহ কয় আমার গোলামের কি গুণ হবে জানো? ভিন্ন এতে আল্লাহ বলেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুম
খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ কয় যারা আমি আল্লাহর গোলাম এরা অহংকার করে না, এদেরকে যদি কেউ গালি দেয়, মার দেয়, ইত্যাদি দেয়, এরা গালির বিনিময়ে কয় সালামা, তোমার উপরে সালাম। আল্লাহ বিন্নাতে কয় ওয়া ইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম, যারা আল্লাহর গোলাম এরা গালি খায় কিন্তু গালি দেয় না। এরা কয় ভাই তুমি গালি দিয়েছো ভালো কথা, আমি তোমারে গালি দিব না, কারণ আমার নবী হাদিসে কয় সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি অত্যন্ত বড় পাপ, বড় গুনাহ। নবীর উম্মতের দল আল্লাহর জন্য কয় ইদফা, তুমি প্রতিরোধ করো। কেউ যদি তোমারে মারে, কেউ যদি তোমারে গালি দেয়, খারাপ ব্যবহার করে, জুলুম করে, হিয়া আহসানুস সাইয়্যা, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও বান্দা, কেউ তোমারে গালি দিলে গালি না দিয়া ভালো ব্যবহার করো, ভালো কথা বলো। তুমি খারাপের বিনিময়ে খারাপ দিয়ে প্রতিশোধ দিও না, তুমি খারাপের বিনিময়ে ভালো দিয়ে প্রতিশোধ নাও। আল্লাহ কয় যদি এমন কাজ তুমি করতে পারো, সমাজে যে থাকবে তোমার শত্রু, তোমার দুশমন, আল্লাহ কয় তারে আল্লাহ বানায়া দিবেন তোমার অন্তরঙ্গ বন্ধু। কাদের কুদরত তুদারি বর কামাল তারাবি আনতা আসবিদুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জগাদর বর আলে, তুই মেরা নিগামদার। এ মুসলমান জানতে চায় আমাদের নবীরে কি আবু জাহেল উতবা সাহেবেরা গালি দিছে কি দেয় নাই? আরো একটা কথা জানতে চাই, ওয়াস্তব আপনারা কম জানেন না, বলেন তো দেখি বিনিময়ে নবী কি গালি দিছিল? হ্যাঁ, তা আপনি দেন কেন? আপনি নয় নবীর উম্মত। উম্মত কাকে বলে? উনি যেই পথে চলবে আপনিও সেই পথে চলবেন। উনাকে কেউ গালি দিলে উনি কাউকে গালি দেন নাই, উনাকে কেউ মারলে উনি কাউকে মারেন নাই, তো আপনি তার উম্মত হয়ে মানুষকে গালি কেন দেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মুহাব্বতে বলি আমিন। ভাইরা আমার, নবী গালি দেন নাই, মার দিছেন। এই যে নবী দেন নাই, এই কাজটা কেউ আপনারা গালি দিল, কেউ আপনারে মারলো, আপনি তারা কিছুই বললেন না, মাফ করে দিলেন, এটা কি খুব সহজ কাজ? কথা কয় না? সহজ? কেমনে সহজ? যুবকরে গালি দিছে কেউ, যুবক কয় এই বেটা আমার কি শক্তি কম, আমি ছাত্রলীগ করি, আমি যুব দল করি, ওই বেটা আমার ফ্রেন্ডদেরকে ভাই দোস্ত আহত অমুক এলাকায় চলে আয়, ভাই একটা হুন্ডা লয়া, অমুকের পোলা অমুকে, কত বড় কলিজা আমার কথা। আসো, কথা কয় না? সহজ যদি হইতো তাহলে তো সবাই ভালো ব্যবহারই করে, কথা কয় না? ভালো ব্যবহার মানুষ করতে পারে না একটা মাত্র কারণ, সেটা হলো অহংকার, কথা কয় না? নিজেকে তার চেয়ে ভালো মনে করে, শক্তিশালী মনে করে, জন্য তার সাথে খারাপ ব্যবহার করে। একটু আপনারা ভালো করে খেয়াল করে, ভালো করে আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন। একটা মশা অথবা একটা পিপিলিকে, একটা পিঁপড়া যদি আপনার গায়ে কামড় দেয়, আপনি কি করেন? কথা কয় না? হ্যাঁ, আদর করেন নাকি একটু দেন? এবার আপনাদের কাছে এক একটা জবাব চাই। যদি আপনাদের এলাকায় একটা বাঘ দেখতে পান, বাঘটা যদি আপনার গায়ে লেঞ্জা দিয়ে একটা বাড়ি দিয়ে চলে যায়, আপনি ওর লেঞ্জাটা ধরে বসবেন? হ্যাঁ, কান ধরে তো থাপ্পড় দিবেন, এটা বলবেন? কথা কয় না? বরং আপনি কি করবেন? কয় সালাম, একটা দিছো খুশি আছি, আমার কোনো দাবি নাই, তোমার পথে তুমি, আমার পথে আমি, কথা কয় না? ভালো করে পার্থক্যটা খেয়াল করবি। বাকি আপনার লেঞ্জার বাড়ি দিলে কিছু বলেন না,
কারণ কি আপনি নিজে নিজে মনে করেন আমি বাঘের লগে পারবো না, কথা কয় না। কিন্তু আপনি পিপিলিকারে থাপ্পড় দিয়া, মশা মাছিরে থাপ্পড় দিয়া শেষ করে দেন। কারণ আপনি চিন্তা করেন 10টা পিপিলিকা এসেও আমি মানুষের কিছু করতে পারবে না, কথা কয় না। পিঁপড়ারে আর মশারে আপনি নিজের থেকে ছোট ভেবেছেন, কম শক্তি, বেশি নিজের থেকে বড় ভেবেছেন, শক্তিশালী মনে করেছেন। এজন্য পিপিলিকারে ছোট মনে কইরা তার থেকে নিজের বড় মনে কইরা তারে মাইরা ফেলছে। বাঘরে নিজের থেকে বড় মনে করার কারণে তারে মারতে পারে নাই। যেই মানুষটা নিজের ছোট মনে করে, অপররে বড় মনে করে, ওই মানুষটা কোনোদিনও মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ঠিক না? তবে কে বড় মানুষের মধ্যে, কে বড় কে ছোট কেমনে বুঝবেন? কাজ দুনিয়াতে ক্ষমতা যার বেশি, টাকা যার বেশি, সে বড়। হ্যাঁ, ওই টাকাওয়ালা আর ক্ষমতাওয়ালা সবাই তো এক মাটিতেই ঘুমাবে। কাফনের কাপড় কারো জন্য বেশি নয়, কারো জন্য কম নয়। কোন মানুষটা দামি, কোন মানুষটার শক্তি আছে বোঝা যাবে হাসরের ময়দানে। যে তার আল্লাহরে খুশি করেছে তার শক্তি বেশি, যে তার আল্লাহরে খুশি করতে পারে নাই তার শক্তি বাবাজি কম। হে মানুষ, আপনি যাকে খারাপ ভাবতেছেন হতে পারে সে আমার আল্লাহর কাছে বড় ভালো। আপনি যারে গালি দেন হতে পারে আমার মাওলা তারে বড় পছন্দ করে। আজকে দুনিয়াতে তারে খারাপ ভাবেন, ছোট মনে করে, হাসরে যদি দেখেন সে জান্নাতি, আপনি জান্নাতি বলেন না, আপনার কি হালাত হবে? এজন্য আমার আল্লাহ কয় কারোর সাথে খারাপ ব্যবহার করিও না, ভালো ব্যবহার করো। তোমার সাথে খারাপ করলেও তুমি ভালো করো। আমার আল্লাহ কয় এই কাজটা কিন্তু বাবাজি সহজ নয়। আল্লাহ কোরআনের পরের আয়াতে বলেন ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। খারাপ লাগেনি আপনাদের? হ্যাঁ, কথা বুঝতেছেন তো? হ্যাঁ, এগুলো কোরআনের তাফসীর বুঝতেছেন তো ভাইরা আমার? আল্লাহ কয় যাদেরকে অনেক বেশি ধৈর্য আমি আল্লাহ দিয়েছি, যারা ধৈর্যশীল এরা এটা পারে। কেউ মারলে সে মারে না, কেউ গালি দিলে সে গালি দেয় না। আল্লাহ কয় যার চান কপাল যে বড়ই সৌভাগ্যশীল সেই কেবল এইটা পারে। একটু বলেন তো দেখি আমাদের নবীর চেয়ে বড় সৌভাগ্যশীল কেউ আসেনি? হ্যাঁ, নবীর উম্মতের দল, আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা। সাহাবারা জিজ্ঞাসা করে ও নবীর স্ত্রী, একটু বলবেন নবীর চরিত্রটা কেমন, ব্যবহারটা কেমন? আম্মা জান আয়েশার পক্ষ থেকে জবাব পায় কোরআনটাই হলো নবীর চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনে আছে খারাপ ব্যবহার করবা না, কেউ খারাপ করলে ভালো দেও, নবী তাই করতেন। কোরআনে যা নবীও তা। নবী হলো প্র্যাকটিক্যাল কোরআন। নবীর উম্মতের দল একটু আমার মায়ার নবীর কথাগুলো ভালো করে খেয়াল করে। মায়ার নবীরে যদি কেউ গালি দিত নবী কি করত? মায়ার নবীরে যদি কেউ মারত নবী কি করত? আপনারে যদি কেউ গালি দেয়, আপনারে যদি কেউ মারে, আপনি কি করেন? যদি দেখেন নবীর সাথে মিল আছে, আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন। যদি দেখেন নবীর সাথে মিল নাই, জান্নাতে যাওয়াও বাবাজি সম্ভব নয়। ঠিক কিনা গো ভাইরা আমার? আল্লাহ বলেন যদি তুমি খারাপ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করতে পারো, শত্রুকে বন্ধু বানায়া দিবেন কে? ভালো করে খেয়াল করেন, আমার আপনার মায়ার নবীর কত শত্রু নবীর ব্যবহারে বন্ধু হয়ে গিয়েছে। বলবো নাকি? সবাই কয় না, বলবো। নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছে, সাহাবায়ে কেরাম সামনে বসা। সাহাবারা মনে হয় নবীজিরে ভালোবাসতেন না। বাসতেন? কেমন ভালোবাসতেন? নিজের থেকে বেশি না কম? হ্যাঁ,
নিজের বাবা মার থেকে সবার থেকে বেশি ভালোবাসতেন। জীবন দিয়া হলেও নবীকে রক্ষার চেষ্টা করতেন। নবী মসজিদে বসে আছেন, হঠাৎ একজন ইহুদি বেঈমান মসজিদে নববীতে ঢুকে গেল। আমার আপনার মায়ার নবীর কাঁধে একটা রুমাল ঝুলানো। বেঈমান আমার মায়ার নবীর রুমালটা ধরে জোরে সোরে একটা চাপ মেরে দিল, নবীর গলাটা ফেসে গেল। ওরে আপনারা দেখবেন মাঝে মাঝে যদি কারোর গলায় চাপ দেওয়া হয় জিহ্বাটা বের হয়ে যায়, চক্ষু দিয়া পানি বের হয়, চেহারাটা কেমন জানি লাল হয়ে যায়। ওরে আমার মায়ার নবী তো অত্যন্ত সুন্দর, গলা চেপে ধরার পর মায়ার নবীর চেহারাটা বড় লাল হয়ে যায়। সাহাবারা দেখিয়া সহ্য করতে পারে না, নবীরে ডাক দিয়া কয়, নবী একটু অনুমতি দেন, বেঈমানের কত বড় সাহস, আমাদের সামনে আপনারে মারে, ওরে এক্ষুনি জবাই করে দিব, শেষ করে দিব। নবী কয়, থামো, এত রাগান্বিত হওয়ার কিছু নাই। হযরতে ওমর তো দাঁড়ায় গেছে, এ নবী অনুমতি দেন, আমি ওমর মুসলমান হয়েছি, তবে আমি ওমর কিন্তু আগের কাহিনী ভুলে যাই নাই, তরবারি চালানো ভুলে যাই নাই, একটু অনুমতি দেন নবী, দ্রুতই বেঈমানটারে এখন এখানে শেষ করে দিব। আমার নবী কয়, সাহাবারা, আমি নবীরে আল্লাহ তাআলা ভালো ব্যবহার দিয়া পাঠাইছেন, বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছেন, ও আমারে মারলে আমি ওরে মারতে পারি না। ও সাহাবায়ে কেরামের দল সবাই বসো, কেউ তারে কিছু বলবা না। নবী কয়, ওমর তুমি একটু সামনে আসো, যেহেতু তুমি দাঁড়িয়েছো। ও ওমর, আমার মালে যাও, আমার সম্পদ থেকে, আমার ঘর থেকে খেজুর নিয়ে আসবা। এই ইহুদি একদিন আমারে কিছু খেজুর কর্জ দিয়েছিল, আমি তার কাছে ঋণী আছি। ওমর, সে যে পরিমাণ খেজুর দিয়েছে তার থেকে বেশি দিবা। আল্লাহু আকবার কর। নবী কয়, সে যে পরিমাণ খেজুর আমাকে দিয়েছিল তার থেকে ভালো মানের খেজুরটা দিয়া দিবা। বেঈমান বসে বসে কাঁদে। মায়ার নবী কয়, বেঈমান রে, তোরে কেউ মারবে না, তুই ভয় করিস না, তোর কিছুই হবে না। বেঈমান কয়, রে মায়ার নবী, আমি ভয়ের কারণে কান্না করি না। আমার নবী কয়, বলো তাহলে তুমি কেন কাঁদো? ইহুদি কয়, ও মায়ার নবী, কবে আপনি আমার থেকে খেজুর নিয়েছিলেন আমার মনেও নাই, আমি খেজুর আনার জন্য আসি নাই। ও নবী, আমার এক ইহুদি আপনারে মারতে পাঠাইছে, তবে যদি আমাদের কোন নেতারে কেউ মারতো আমরা সবাই তারে মেরে ফেলতাম। ও নবী, আপনি এখানে কোন কাফের মুশরিক নাই, আমি একা কাফের, এতগুলো মুসলমানের সামনে আপনারে মারলাম, আপনি নিজে তো কিছু বললেনই না, আবার সবাই মারতে চাইলো, আপনি কিছুই বললেন না, সবাই রে বললেন কেউ মারবা না। আবার আমরা তো যদি কারো কাছে ঋণ থাকি, মানুষের সামনে যদি ঋণের টাকা চাই, আমরা কি বলি, ওই বেটা, মানুষের সামনে অপমান করলি কেন, যা তোর টাকাই দিব না, কথা করা আছে না নাই? ও নবী, আপনি তো মারলেনই না বটে, তবে খেজুর দিয়ে দিতে বলতেছেন, আবার বলতেছেন বেশি দিবেন, ভালোটা দিবেন। রহমতের নবী, এতদিন ভুল করেছি, আর কাফেরদের কাছে ফিরে যেতে চাই না, আর আপনার সাথে শত্রুতা করতে চাই না, আমারে ক্ষমা করে দেন। দেরি না করিও মায়ার নবী আমার এই মুহূর্তে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো ব্যবহার না খারাপ ব্যবহার? শত্রুকে বন্ধু বানাইলেন কে? আরো জোরে কর। আর আমি আপনি শুধু বলি, হাই রে, বউর সাথে রাত্রে বেলা, বউ রে
এলাকার মানুষ শুধু আমার সাথে শত্রুতা করে, করবে না তো কি করবে, তোমার ব্যবহারটা তো চাড়ালের মতো, কথা কয় না। কেউ তোমার কিছু বলতেও পারে না, তুমি রাগান্বিত হয়ে যাও, তো তোমার শত্রু বাড়বে না কার শত্রু বাড়বে, কথা কয় না, কথা কয় না। আমার নবী একদিন ঘুমিয়ে আছেন, গরমের সময় আরব দেশে তো এমনি বেশি গরম, আমরা মাঝে মাঝে গরমের সময় পুকুরের পাড়ে যায় ঘুমায়া থাকি, চালা বানায়া, নাই মনে হয় আপনাদের এলাকায় আছে? আছে। আবার যদি বাঁশের ঝাড়ের নিচে যদি বাঁশের বাঁশ যদি থাকে একটা পুকুরের পাড়ে, সেখানে তো ঠান্ডা বাতাস, কথাই নেই, কথা কয় না। বাড়ি চাইরা মানুষ সেখানে গিয়ে ঘুমাইতে পছন্দ করে। আমার নবীও গরমের মধ্যে বাতাস পাইয়ে একটা গাছের নিচে ঘুমায় আছে। মায়ার নবীর সঙ্গে আবু বকর নাই, ওসমানও নাই, আলীও নাই, কোন বডিগার্ড নাই। অথচ মায়ার নবী কত বড় একজন নেতা, মায়ার নবী একজন বাদশা, একজন শাসক, কোন বডিগার্ড লাগে না। আর আমগো এলাকার, আমগো দেশের, আমগো জেলার, আমগো সমাজের নেতারা পিস্তল আর বডিগার্ড ছাড়া চলতে পারে না। নবীর মতো এত বড় নেতার বডিগার্ড লাগে না, পিস্তল সাথে থাকা লাগে না, কারণ তার চরিত্রটা ভালো। আর নবীর চরিত্র ভালো হওয়ার কারণে মানুষের নবীর শত্রু নয়, বরং বনের পশু পাখিগুলো আমার মায়ার নবীর বন্ধু, ঠিক না গো? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতুল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ কামারু এ জমিন। আর আমগো এলাকার নেতারা স্লোগান দেয় অমুকের দুই নন, আমগো এলাকার উন্নয়ন, কথা কয় না। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, কয় কেমন পবিত্র, কয় নামাজ এক ওয়াক্ত পড়ে না, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, কথা কয় না। আবার কেমন পবিত্র চরিত্র, কয় বিরোধী দলের 3টারে ফালায় মার্ডার করে দিছে, কথা কয় না। নবীর উম্মতের দল, নবী শুয়ে আছেন, কোনো ভয় নাই, কারণ তিনি ভালো মানুষ, তার ব্যবহারটা খারাপ না, কারোরে কষ্ট দেয় না, জুলুম করে না। হঠাৎ করে একজন ইয়াহুদি একটা তরবারি নিয়ে চিন্তা করলো, বিরাট বড় সুযোগ পাইছি, নবীর কাছে চলে আসলো। আয়েশা নবী ঘুমায় আছেন, নবী তো কোনো কিছু দেখতেছেন না। বেঈমান আমার নবীর বুকের উপরে ওইটা বৈশা, নবীর কলারটা ধরে বৈশা, তরবারিটা উঁচু করে কয়, মুহাম্মদ বল তোরে এখন কে বাঁচাবে আমার হাত থেকে? এখানে তোর আবু বকর নাই, ওসমান নাই, আলী নাই, বল 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 তোরে আজকে আমার হাত থেকে কে বাঁচাবে? একটু জবাব দেন সিরাজগঞ্জের মুসলমান, বাঁচানোর মালিক একমাত্র কে? আস্তে সলুনি মুসাল্লাম মারুরা, নিস্তে কাসরা জাগরায় চুবচরা। নবী ওই কথাটাই বলেছেন। নবী কয়, বেঈমানরে আমার টেনশন নাই, আমার একজন মালিক আছে। তুই ভেবেছ আমারে বাঁচানোর কেউ নাই। আমার নবী ডাক দিয়া কয়, কে বাঁচাবেন আমারে? জানো? আমার নবী কয়, আমারে আমার আল্লাহ বাঁচাবে। আল্লাহু আকবার। যার মালিক আছে তার মালিক তারে বাঁচায়, যার মালিক নাই তারে কেউ বাঁচানোর নাই। যদি একটা কবুতর কেউ গৃহে পালন করে, যদি ওই কবুতর রে কেউ একটা ট্রিগার মারে, মালিকে কয়, আমার কবুতর রে কেন মারলি? এমনকি কেউ যদি একটা বিড়াল কুকুরও পালে, বিড়াল কুকুরের যদি মালিক থাকে, কেউ যদি একটা ডিলাও মারে, সেই মালিকে কয়, বল আমার কুকুরের গায়ে কেন হাত দিলি? আর যেই পাখিটা, যেই বিড়ালটা আর যেই কুকুরের কোনো মালিক নাই, একা একা ঘুরে, ওরা যদি কেউ জবাই করে দেয়, খবর নেওয়ার কেউ না, ঠিক নেই? যার আল্লাহ আছে তারে বাঁচানোর একজন আছে, কথা কন ঠিক না?
যার আল্লাহ নাই তারে বাঁচানোর কেউ নাই। নবী আল্লাহর নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নামের এত পাওয়ার, বেঈমানের হাত থেকে তরবারিটা কাঁপতে 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 মাটিতে পড়ে যায়। বেঈমানের সব শক্তিগুলো নষ্ট করে দেয় কে? এবার আমার আপনার মায়ার নবী এবার মাটি থেকে তরবারিতে উঠায়া এবার বেঈমানকে ডাক দিয়া কয়, আমারে তো আমার মালিকে বাঁচায়া দিল, এবার তুই কত রেখে বাঁচাবে? বেঈমান কয়, আমার তো মালিক নাই, আমারে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আমার নবী ডাক দিয়া কয়, বেঈমান, বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমারে আমার আল্লাহ উত্তম আদর্শ দিয়া ভালো ব্যবহার দিয়া পাঠাইছে। আমি কাফেরের জন্য রহমত, আমি মুসলমানের জন্য রহমত। আমি তোর মতো খারাপ ব্যবহার করতে পারি না। ও বেঈমান, তুই আমারে মারতে চেয়েছিলি, এই অবস্থায় যদি কেউ তরবারিটা ফিরা পাইতো আস্ত রাখতো না। কথা কয় না, বুঝেন না আমার কথা? একজনে রাতের আধারে পিস্তল নিয়ে তরবারি নিয়ে আপনারা মারতে গেছে, কোন রকম ওর হাত থেকে আপনি পাইছেন, আপনি কি ওরা আস্ত রাখবেন? কথা কয় না, ছাইড়া দিবেন? বেড়া পাইছি সুযোগ, কি ভাবছি যে আমারে মারবে? আমার নবী ডাক দিয়া কয়, না না, আমি এমন ব্যবহার করতে পারি না, যা আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। বেঈমান কয়, নবী আর দেরি না, অন্য কেউ হলে মাফ করতে পারতো না। আমাদের ধর্মে কাফেররা কেউ কাউরে ছাড়ি না, এটা আপনার কেমন ব্যবহার দেখলাম, আর সহ্য করতে পারি না। ও নবী, দেরি না করিয়া আমারে আপনি এই মুহূর্তেই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে শত্রু ছিল না, বন্ধু ছিল? আরো জোরে কয় না। এখন বন্ধু হইল না শত্রু হইল? এ বাবাজি, এইগুলাই হলো কোরআনের প্রেসক্রিপশন। ওলামারা এভাবে কোরআনের প্রেসক্রিপশন দেয়। আপনি যেমন ঠান্ডা লাগলে, জ্বর বলে, ক্যান্সার বলে ডাক্তার রে যা, ডাক্তার বই পড়ে আসছে, বই দেখা 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 বই পড়া অনুযায়ী সিগনেচার করে, প্রেসক্রিপশন করে। আমরাও কোরআন বইটা বইটা কলমের রোগের চিকিৎসা করি। কেউ যদি আমাদেরকে আইসা কয়, হুজুর আমার শত্রু বেশি, আমরা এই আয়াত কইলাম তারে মেডিসিন দিয়া দিই, প্রেসক্রিপশন কইরা দিই। আমরা তারে কি কই, ও ভাই তোমার যদি মেডিসিন লাগে, যদি তোমার শত্রু থাকে, তো আমাদের কোরআন দিয়া মেডিসিন দিয়েছে। আলেম কোন শিরোমণি? এমন কোন আলেম নাই যে আলেম তার নাম জানে না। তাসাউফের খেদমত ভারতবর্ষে যে চমকিয়েছে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তার একজন মুরিদ তাকে লিখে পাঠাইলো, চিঠি পাঠাইলো, হুজুর আমার এলাকায় আমার শত্রুর অভাব নাই, কি করতে পারি? পেছনে কোরআন থেকে সে চিকিৎসা দিয়ে দিলেন, তারে দেখলেই বেশি বেশি সালাম দিবা, কারণ যদি কেউ কাউকে সালাম দেয়, দুইজনের মাঝে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দেন কে? আওয়াজ করে গাও। দুই নম্বরে থানভী রহমাতুল্লাহি আলাইহি কয়, কেউ যদি তোমার সাথে দুশমনি করে, শত্রুতা করে, তোমার ক্ষতি করার চেষ্টা করে, তুমি কি করবা? ও তো তোমার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, চায়ের দোকানে তোমারে খারাপ কয়, তোমার বাবার কাছে তোমারে খারাপ কয়, তোমার স্ত্রীর কাছে তোমারে খারাপ কয়, তোমার ভাইয়ের কাছে তোমারে খারাপ কয়, আর তুমি যখনই তার আলোচনা উঠবে তার খারাপ না বইলা ভালো বলবা। এক সময় তার কানে খবর যাবে, কার বিরুদ্ধে বলো, সে তো তোর প্রশংসা করেছে। একদিন নিজের এনে সে নিজে পড়াশোনা করে বলবে, আমি কার বদনাম বললাম, সে দেখি আমার সুনাম বলে। কথা কয় না? থানভী ডাক দিয়া কয়, 3 নম্বর, যখনই দোয়া করবা তার জন্য কল্যাণের দোয়া করবা, তারে আল্লাহ বন্ধু বানায়া দিবেন। 4 নম্বরে, যখন তুমি কোথাও ঘুরতে যাবা, বেড়াতে যাবা, তোমার সাথে যে শত্রুতা করে তার বাচ্চার জন্য চকলেট কিনে নিয়ে আসবা। কক্সবাজারে গেলে, সিলেটে গেলে, জাফলংয়ে গেলে, সাজেক ঘুরতে গেলে তার বাচ্চার জন্য কিছু কিনে আনবা। যখন তার বাচ্চারে ওগুলা দিবা, তার কলিজার টুকরা সন্তানকে ভালোবাসার কারণে তোমারেও সে ভালোবাসবে। সে
তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তুমি তার বিনিময়ে তার সাথে ভালো ব্যবহার করবা, মাঝে মাঝে তোমার বাড়িতে তারে দাওয়াত দিয়ে খাওয়াবা। আল্লাহর কোরআন বলে এরকম যদি ভালো ব্যবহার করতে পারো তার কোনো শত্রু থাকবে না, সবাই রে বন্ধু বানায়া দিবেন কে? ইয়া ইলাহি মুঝকো সবর শুকর দে করবগত সাবের বগত শাকর বুদে মেরি आंखों में मुझे छोटा देखा और मुझे लोगों की आंखों में बड़ा। খারাপ লাগতেছে নি? বুঝতেছেন তো ওয়াজ? এমনি ওয়াজ খালি প্রতি বছর আইবো আর যাইবো, 41তম হয়ে গেল। কোন বছরের ওয়াজটা আমল করছেন কোন দেখি? প্রতি বছর তো ওয়াজ লাগা। ওয়াজ শুনতেছেন তো ভালো করে মনোযোগ দিয়ে। আমল কয়জনে করবো আল্লাহ জানে। করবেন তো আমল? কি আমল? খারাপ ব্যবহার না ভালো ব্যবহার? আরো জোরে কোন কি ব্যবহার? আমার নবী ডাক দিয়া কয় আলা ইন্নার রাজুলা লা ইউদরিকু বিউসনি খুলুকিহি দারাজাতাল কাতিমি বিল লাইলি। ওরে রাত্রভর শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সারা রাত তাহাজ্জুদ পড়া সহজ? সহজ? হ্যাঁ কথা কয় না। সহজ হইলে তো প্রতিদিন সবাই করতো, আপনি পারেন না কেন? কঠিন না সহজ? আমার নবী ডাক দিয়া কয় এত কঠিন কাজ করে যে আল্লাহর কাছে যেই মর্যাদায় পৌঁছতে পারে, আর একজন তাহাজ্জুদ না পড়া রাত্রভর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ না পড়া যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে, আমার আল্লাহ ভালো ব্যবহারের কারণে তাহাজ্জুদ গুজারের মর্যাদা দান করে দেয়। আর যদি আপনার ব্যবহারটা ভালো না হয় কি হবে সেটাও তো জানা দরকার। কথা কয় না? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান করেছি, মসজিদ বানিয়েছি, মসজিদের প্রথম কাতারের মুসল্লি, এত ইবাদত করার পর সে যদি কোনো মানুষে কষ্ট দিয়া, গালি দিয়া, মার দিয়া, কারো মাল খায়া, কারোর উপর জুলুম করে মারা যায়, আমার নবী ডাক দিয়া কয় তার চেয়ে বড় অসহায় আর কেউ নাই। কেমনে কেমনে অসহায়? ও বাবাজি, পুরা হাদিসটা পড়লে আপনারা একটু বুঝতে সহজ হবে। মায়ার নবী একদিন বয়ান করতেছেন সাহাবায়ে কেরামকে সামনে নিয়া, এইভাবে আমি যেমন বয়ান করি এভাবে সামনাসামনি বয়ান করতেছেন। আমি যেমন মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করতেছি, মায়ার নবী হঠাৎ সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে, ও সাহাবায়ে কেরাম, কওনা মানিল মুফলিস, তোমাদের মধ্যে অসহায় কে, গরিব কে? সাহাবায়ে কেরাম সরল মনা, আমরা যে উত্তর দিতাম সাহাবায়ে কেরাম সে উত্তর দিয়েছে। ওরে কত 2 বছর আগে আপনারা টিভিতে মোবাইলের মধ্যে ভিডিও দেখেছেন, টাঙ্গাইলের এক যুবক 10 বছর বিদেশ করে এসে এয়ারপোর্টে নামার পর লাগেজ ধরে চুরি হয়ে গেল, যত স্বর্ণ আছে যত টাকা আছে সব চুরি হয়ে গেল। হাউ মাউ করে এয়ারপোর্টে কান্না করে আর কয় 10 বছর বিদেশ করে ছেলে মেয়ে পালায়া, মা বাবা পালায়া আমি কি করলাম? আমার মতো অসহায় কেউ নাই, আমার 10 বছরের কামাই সব শেষ হয়ে গেল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি আমার দিকে যেন সুনজর দেয়। ওরে বাবা, তার কান্না দেখে সবাই কান্না করেছিল, লোকটা তো আসলে অসহায়। সাহাবায়ে কেরাম কয় নবী মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, ও মায়ার নবী যার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, অর্থ সম্পদ নাই, সে হলো বড় অসহায়। মায়ার নবী আবার জবাবটা দিয়ে কয় সাহাবায়ে কেরাম না না না, তোমাদের কথাটা ঠিক না। আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। মায়ার নবী ডাক দিয়ে কয় হাসরের ময়দানে এক বান্দা এমন হবে যেই বান্দাগুলো অনেক নামাজ নিয়ে উঠবে,
অনেক যাকাত নিয়ে উঠবে, অনেক রোজা নিয়ে উঠবে, অনেক নেক আমল নিয়ে উঠবে। ওঠার পর এমন ভাবে উঠবে নেক আমল দিক দিয়ে কম করে না, দিক দিয়ে আবার ওয়ায়াতি কদ শাতামা গাদা, দুনিয়ায় কারোরে গালি দিছিল, ওয়া আকালা মালা গাদা, দুনিয়ায় কারো মাল খেয়েছিল, ওয়া সাফাকা দামা হাযা, অপরাজনীতিতে পড়িয়া অপর দলকে মেরে মেরে রক্ত জড়াইছিল, সম্পদের নেশায় পড়িয়া নিজের পাড়া প্রতিবেশী গায়ে রক্ত জড়াইছিল, ওয়া সাফাকা দামা হাযা ওয়া যরাবা হাযা, কখনো কখনোই কাউকে মেরেছিল ক্ষমতার কারণে, বড় হওয়ার কারণে। আমার নবী ডাক দিয়া কয়, বান্দা যখন উঠবে সে চিন্তা করবে সে তো অনেক নেক আমল করেছে, এবার বিচার আচার যখন শুরু হবে ওই নেক আমল গুলা নিয়ে সে উঠবে। এক আল্লাহর বান্দা এসে বলবে, আল্লাহ এই তোমার বান্দা তো নেক আমল করেছি, অথচ আমি একজন মুরব্বী ছিলাম, আমি ওরে একদিন বলেছিলাম, এই বাবাজি হুন্ডাটা রাস্তা দিয়ে এত জোরে চালাবি না, হয়তো বা তোর কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, একটু আস্তে আস্তে হুন্ডাটা চালা। যুবকরে বলছিল, যুবকের এত পাওয়ার, যুবকটা এত পাগল অহংকারের কারণে বলছিল, এই মুরব্বী বাবা নিজের বাবার টাকায় সরকারি রাস্তায় হুন্ডা চালায়, তোর সমস্যা কি? এমন বেয়াদব যুবক আছে নাকি না? আর কত কপাল পোড়া যুবক আছে মুরব্বীদের গায়ে হাত তুলে কথা কন আছে না নাই? এ যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, ও ক্ষমতাওয়ালা ভাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ, জানা নাই কার কপালে হেদায়েত আছে। ও যুবক, তাকাইয়া কি দেখো না, কত মাহফিলে কত যুবক বয়ান শুনে চোখের পানি ছেড়ে তওবা করে ভালো হয়ে যায়। এ যুবক, তাকাইয়া দেখো তোমার বাবাও তো তোমার মতো যুবক ছিল। ও যুবক, তাকাইয়া দেখো তোমার দাদার ক্ষমতা তোমার চেয়ে কম ছিল না রে যুবক, আজকে তোমার দাদার ক্ষমতা কই গেল রে ভাই? তোমার দাদা তো আজকে মাটির সাথে মিশে আছে। এ যুবক, আল্লাহর গোলাম, আজকে যৌবনের বাদুরির কারণে মানুষকে কষ্ট দাও, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, মা বাবার সাথে বেয়াদবি করো। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই যুবকটার কাছে যখন এক মুরব্বী এসে আল্লাহকে বলবে, আল্লাহ আমার জমিনের মধ্যে একদিন গালি দিয়েছিল, তখন কি বিচার করবে? আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ তখন এই ইবাদত গুজারে বলবে, যে নামাজ পড়েছে অনেক, রোজা রেখেছে অনেক, পর্দাও করেছে অনেক, আল্লাহ বলবে পরে তো একদিন থাপ্পড় দিয়েছিলি, তার বিনিময় কি দিবি? আল্লাহ বলবেন কথার কথা 30 বছরের ইবাদত দিয়ে দাও, দিয়ে দিবে এক থাপ্পড়ের বিনিময়। এ ভাই, ভালো করে বুঝবেন, আল্লাহর নাফরমানি করলে আল্লাহ মাফ করে দেয়, বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না। কোন মানুষকে একটা গালি দেওয়া, মুখটা বাঁকা করে একটা মানুষকে একটু কষ্ট দেওয়া, কোন মানুষের একটা গীবত করা আপনার জান্নাত জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। 60 বছরে ইবাদত করেছে, এক থাপ্পড়ে 30 বছর নিয়ে গেছে, অথবা এক গালিতে 30 বছর নিয়ে গেছে, শেষ। আর আছে কয় বছর? 30 বছর। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বল, আর একজন এসে বলবে, আল্লাহ এই লোকটা ছিল আমার ভাই, আমি ওর বোন, ও আল্লাহ বাবা মারা যাওয়ার পরে আমার বাবার সম্পত্তি থেকে আমি যা ভাগ পাইতাম, আমার ভাই আমার তার দেয় নাই। সমাজে মনে হয় নাই? আছে? আছে? আপনাদের এলাকায় মনে হয় নাই? এমন বোনের সম্পত্তি ঠিকঠাক মতো দেয় না, কয়দিন যাবি রে ভাই, একদিন তো তোর পড়া লাগবে। সারা জীবন ভর নামাজ রোজা হজ যাকাত পর্দা করিয়ে দান করিয়ে যা কামাইছো সব বোনের দিয়ে রাখবো, জান্নাতে চলে যাবে, তুই জাহান্নামে যাবি। আল্লাহ বলবে, বোনের কি দিবি?
তোর তো 30 বছর আছে, যা 30 বছর দিয়া দে বোন, 30 বছর ভাইয়ের ইবাদত দিয়া জান্নাতে চলে যাবে। এবার ভাইয়ের সব ইবাদত শেষ হয়ে যাবে, কি দিয়া জান্নাতে যাবে এবার চিন্তায় পড়ে যাবে। আর একজন এসে বলবে আল্লাহ, এই লোকটা হলো আমার চাচা, আমার বাবা মারা যাবার পর আমরা ছোট ছোট ছিলাম, আমাকে ফাঁকি দিয়া আমার সিগনেচার নিয়া আমার বাবার সব সম্পত্তি লেখা নিয়েছিল, অথবা আমার বাবা বিদেশে থাকতো, চাচার নামে টাকা পাঠাইছিল, আমার চাচা সব জমিগুলো নিজের নামে লেখা নিয়া বাবা বিদেশ থেকে আসার পর বাবারে কিছু দেয় নাই, নাই মনে হয়? কথা কয় না? আল্লাহ বিচার করে, আল্লাহ বলবে এই 60 বছরের ইবাদত নিয়ে আসছিলি, 30 দিয়া 60 শেষ, এরে কি দিবি? কেউ তো তোর কাছে পায়, ফাঁকি দিয়া কই যাবে? কবর ছাড়া জায়গা নাই। আমার আল্লাহ সাইরা দিছেন, একদিন কিন্তু বাবা ধরা খাওয়া লাগবে। ওই কবরের কথা চিন্তা কইরা ফাঁকিবাজি ছেড়ে দেন, মানুষে কষ্ট দেওয়া ছেড়ে দেন। ও বাবাজি, আল্লাহ বলবেন এবার তুই তোর বাতিজার সব গুনাহগুলো নিয়ে নে। নেকা আমল শেষ, তার সব গুনাহগুলো নিয়ে পাহাড় সম পরিমাণ গুনাহ তার এখন আমল নামায় জমা হয়ে যাবে। আর 3 জনই তাকে আমল নামা নিয়ে তারে গুনাহ দিয়া জান্নাতে চলে যাবে। আমার নবী কয় জমিনে এর মতো অসহায় কেউ নাই, কারণ এত নেকা আমল নিয়ে আশা করে জান্নাতের জন্য উঠবে, সব মানুষে দিয়া দিয়ে তার জাহান্নামে যাওয়া লাগবে। এ বাবাজি, যারা মানুষকে কষ্ট দেন, এই যে শীতের রাতে কত কষ্ট করিয়া নামাজ পড়েন, আপনার থাকবে না, দিয়ে দেওয়া লাগবে। পায়ে হাত রেখে বলি ভাই, ব্যবহারটা ভালো করো। এতদিন যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন মাপ চেয়ে নেন রে বাবা। ওরে আমার নারায়ণগঞ্জে কত মুরব্বী আছে আমাকে বলে হুজুর, যখন যুবক ছিলাম আমার ভয়ে এলাকায় কেউ ঢুকতো না, যখন যাকে ইচ্ছা তখন তাকে সাইজ করেছি হুজুর, কত কি যৌবন বয়সে করেছি, এখন মুরব্বী হয়ে গেলাম, নিজের কাছে মনে হয় আমি গুনাহ করেছি, তার সাথে অন্যায় করেছি, মাপ চাইতে মনে চাই, কিন্তু হুজুর এত তালাশ করি তাদেরকে আর খুঁজে পাই না যে একটু মাফটা ছায়া দিব। ও বাবাজি, ও আমার যুবক ভাই, একদিন বৃদ্ধ হইয়া নিজেই নিজের বরৎসনা করবা আর বলবা আমি যৌবনে কি করেছিলাম, নিজেই হাসবাই, বুঝি আমি যৌবনে এমন খারাপ কাজ করেছিলাম, এমন বুঝি আমি এক নারীর সর্বনাশ করেছিলাম, আমি যুবক থাকতে কি মা বাবার এত কষ্ট দিছিলাম, কিন্তু হতে পারে তখন তোর মা থাকবে না, তোর বাবারেও তখন তালাশ করে পাবি না, ওই তোর এলাকার মুরব্বিটারে আর খুঁজে পাবি না। এজন্য পায়ে ধরে বলি ও যুবক, যাদেরকে কষ্ট দিয়েছো আজকেই মাপ চেয়ে দাও। ওরে পর্দার মা, স্বামীরে কত কষ্ট দিছো, শ্বশুর শাশুড়িরে কষ্ট দিছো, মা বাবারে কষ্ট দিছো, পাশের বাড়ির ভাবিরে কষ্ট দিছো। ও পর্দার মা, কত মানুষ থেকে কত কিছু কর্জ নিছো, ঋণ নিছো, তারপরে কর্জর টাকাটার পরিশোধ করো নাই, লবণ নিয়েছো, হলুদ নিয়েছো, মরিচ নিয়েছো, ডাল নিয়েছো, তেল নিয়েছো, চাউল নিয়েছো রে মা, কিন্তু পাশের বাড়ির সেই ঋণটা শোধ করো নাই। অথচ এক মোটা লবণ, এক চামচ হলুদ, একটা কাঁচা মরিচ যদি কেউ আপনার কাছে পাই রে মা, ওই একটা কাঁচা মরিচের কারণে আপনার সব নেক আমল কিন্তু তারে দিয়ে দেওয়া লাগতে পারে। এজন্য বাবা কারো কাছে ঋণ থাকা যাবে না, এজন্য বাবা কাউকে কষ্ট দেওয়া যাবে না। ওরে বাবা, আমার নবীর চেয়ে নেক আমল কি কারো বেশি আছে? আরো জোরে কয় না? সবচেয়ে নেক আমল বেশি করেছেন আমার নবী, ঠিক কিনা কন? অথচ মায়ার নবী এত নেক আমল করার পর ভয় পাইতেন, আই না জানি মনের অজান্তে কারোরে কষ্ট দিছি, না জানি মনের অজান্তে কারোরে গালি দিছি, না জানি মনের অজান্তে কেউ আমার কাছে টাকা পাবে। এজন্য মাঝে মাঝে মায়ার নবী বলতেন, ভাই কেউ আমার সাথে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিও, কারণ ওই যে হাদিস,
কেউ যদি কষ্ট পায়া থাকে হাসরের ময়দানে সব নেক আমল তারে দিয়ে দেওয়া লাগবে। এজন্য আবার আপনার মায়ার নবী ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে খুব অসুস্থ। ভালো করে খেয়াল করে ঘটনাটা শুনবেন, হাদিসের ঘটনা। নবীজি কয় ফজলে আমার খাদেম আমার একটু লোকালয়ে নিয়ে যাও। নবীজির শরীরের মধ্যে জ্বর, নবীজির এইভাবে হাতের নিচে হাত দিয়ে নবীজির শেষরায় শেষরায় মদিনায় নিয়ে যাওয়া হয়। নবীজি মানুষদেরকে দেখতে পায়, কয় এ মদিনাবাসী বলো তো দেখি কেউ আমার কাছে টাকা পাবানি। আর আমরা কত মানুষের কাছে কত ঋণ নিই, কিন্তু দেওয়ার আর খবর থাকে না। এক সাহাবী কেউ কথা কয় না, একজন দাঁড়ায় কয় নবী 3টা টাকা পাবো আপনার কাছে। নবী কয় আমার মাল থেকে দিয়া দাও। আবার নবী কয় বলো আমি কাউকে কোনোদিন ভুলেও গালিগালাজ করছি নাকি, তাইলে আজকে আমারে গালি দিয়া প্রতিশোধ নিয়ে নাও। তারপরেও আমারে মাফ করে দাও, কারণ আমি নবী হতে পারি, কোন মানুষকে কষ্ট দিলে আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। আমার নবী কয়েক বলো কাউকে গালি দিছি নাকি, কেউ কোনো কথা কয় না। আমার নবী কিছুক্ষণ পর আবার কয় বলো কাউকে কোনদিন মারছিলাম নাকি কও। যদি আমি কাউকে কোনদিন মেরে থাকি আজকে আমারে মাইরা তুমি তার প্রতিশোধটা নিয়ে নাও। কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া যায় আর ডাক দিয়া কয় মায়ার নবী আপনি আমারে একদিন মেরেছিলেন, আজকে কি আমি আপনাকে মাইরা প্রতিশোধটা নিতে পারবো? নবী কয় দ্রুত আসো, আমারে মাইরা তোমার প্রতিশোধটা তুমি নিয়ে নাও। ওরে বাবা তোমার কত অহংকার, তুমি কত বড় নেতা, কত বড় টাকাওয়ালা, মানুষকে কথা বলতে পারবা না। কিন্তু নবী কথা বলার পর সব সাহাবায়ে কেরাম হতভম্বের মতো তাকাইয়া আছে। একজন সাহাবা কয় ও সাহাবী আমার নবীরে কিন্তু মারিস না, আমাকে মার, তারপরেও নবীরে মারবি না, কারণ যেই নবীর শরীরে মশা বাসি মশা যেই নবীর জন্য আমার আল্লাহ নিজেই বড় পাগল। ওরে কত নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাদেরকে নাম ধরে ধরে দেখেছেন, আর আমার আল্লাহ আমার নবীর কত ভালোবাসে, কোনদিন নামটা ধরে ডাকে নাই। আমার আল্লাহ নবীর কত ভালোবাসে, কোন নবী আল্লাহ সরাসরি ফেরাজ দেন নাই। আমার আপনার মায়ার নবীর আসমানে ডাইকা আমার আল্লাহ নবীরে নিজের চেয়ারের পাশে বসাইয়া নবীরে কয় নবী আপনারে কত সুন্দর করে বানাইছি, আপনার চেহারাটা আমি একটু দেখার জন্য তোরে আসমানে দিয়ে আসলাম। ওরে যেই নবীরে দেখার জন্য আমার আল্লাহ পাগল, ওরে যেই নবীরে আমার আল্লাহ শাফাআত দিলেন, কাউসার দিলেন, আর কত নিয়ামত দিলেন। ওরে যদি নবী কাউকে মেরেও থাকে তারপরেও তো কেউ মারার সাহস করবে না। আর ওই সাহাবী সাহস কইরা কয় নবী আজকে আমি আপনাকে একটু মারতে চাই। সব সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল। নবী কয় দ্রুত মারো, না হয়তো কবরে গেলে বিপদ, মেরো মারো। সাহাবী ডাক দিয়া কয় মায়ার নবী কেমনে মারবো? আপনি তো আমারে চাবুক দিয়া মারছিলেন, আপনার চাবুকটা কোথায় নিয়ে আসে? মায়ার নবী খাদেম রে চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রে কয় ওরে ফজল ফাতেমার ঘরে গিয়ে দেখবা আমার চাবুকটা রাখা আছে, নিয়ে আসো। ফজল ফাতেমার ঘরে যায় কয় ফাতেমা তোমার বাবার চাবুকটা একটু দাও। ফাতেমা কয় ওরে চাবুক দিয়া তো আমার আব্বা যুদ্ধে যায়, ঘোড়া চালায়, আমার আব্বার তো জ্বর, চাবুক দিয়া কি হবে রে ফজল কয়। ফজল কয় ফাতেমারে একজন তোমার বাবারে মারবে, এজন্য চাবুক চাইছে তোমার বাবা। ওরে মেয়েরা একটু বাবা ভক্ত বেশি হয়ে থাকে, যাদের মেয়ে আছে তারা বুঝবে। গরমের সময় যখন বাবা
বাহিরে কামের কাজ করে ঘরে যাই, মেয়েটা আগে শরবত নিয়ে আসে, ঘামগুলো মুছে দেয়। আমার নবীরও ফাতেমা বড় ভালোবাসতেন। ফাতেমা পর্দা করে জন্য মদিনায় যেতে পারে না। আমার নবীজির কন্যা হাসান হুসাইনকে ডাক দিয়া কয়, ছেলে আমার কই গেলি দৌড় দিয়া ওই মদিনায় গিয়া দেখ তোর নানারে কে জানি মারবে। ও হাসান হুসাইন, তোর নানার গায়ে কেউ হাত দিলে আমি তোর মা দুনিয়াতে বাঁচবো না, আমি তোর মা সহ্য করতে পারবো না। ও হাসান হুসাইন, তোদের দুই বাইরে কুরবান করে দিলাম, প্রয়োজনে তোরা দুই ভাই শহীদ হয়ে যাবি, তারপরেও তোর নানার গায়ে যেন কেউ চাবুক দিয়ে আঘাত করতে না পারে। হাসান হুসাইন দৌড় দিয়া গেছে থেকে ওই সাহাবীর কাছে চাবুকে সামনে নিজের বুকটা পেতে দিয়ে কয়, মা যত মারতে মরে যায় আমি হাসান রে মা। হুসাইন কিয়া কয়, ও সাহাবী তোর কত মারতে মরে যায়, আমি হুসাইন রে মা। মারতে 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 মাইরা বেলা, তারপরে আমার নানার গায়ে আঘাত দিবি না, কারণ আমার নানার শরীরটা ভালো না। ওর এই খবর শুনলে আমার মা বাঁচতে পারবে না। আবু বকর দাঁড়ায় কয়, ও সাহাবী, আবু বকরের শরীরটা কি তোর পছন্দ হয় না? এই নবীরে কি তুই চিনস না? ও সাহাবী জানো, যেই দিন আমি নবীরে নিয়া হিজরত করেছিলাম, ওই গুহার মধ্যে অনেকগুলা সাপের গর্ত ছিল। কাগজ দিয়া কয়েকটা বন্ধ করার পর একটা গর্ত আর বন্ধ করার কিছু পাই না। আমি ওই গর্তের মধ্যে নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়া দিলাম, একটা সাপ আইসা আমারে কামড় দিল, আমার চেহারাটা কালো, বিষে বিষাক্ত হয়ে গেল, এক ফোঁটা চোখের পানি নবীর উপরে পড়ে গেল। মায়ার নবী আবু বকরের উরুর উপরে ঘুমায় আছেন মাথাটা দিয়া। হঠাৎ করে মায়ার নবীর ঘুমটা ভেঙে যায়। আমার নবী কয়, আবু বকর তোমার কি হয়েছে একটু বলো না। আবু বকর কয়, নবী ওই গর্তের মধ্যে সাপটা আমারে কামড় দিছে। আমার নবী সাপের দিকে তাকায়। আমার নবী কয়, আবু বকর ওই সাপটা কি বলে তুমি জানো? তুমি কি সাপের ভাষা বুঝো? আবু বকর কয়, নবী বুঝি না। আমার নবী কয়, সাপ আমার কাছে ক্ষমা চাইতেছে আর বলতেছে, নবী কতদিন আগে আমি সাপ খবর পেয়েছি এই গর্তে আপনি ঢুকবে, আমি চিন্তা করে বসে আছি দুই চক্ষু দিয়ে আপনার একটু দেখবো। ও নবী, আপনার আবু বকর আমারে আপনাকে দেখতে দেয় না। ও নবী, আমি আপনার ভালোবাসায় আবু বকরের পায়ে কামড় দিয়েছি, ক্ষমা করে দিবে। আবু বকর কয়, ও সাহাবী, একটা সাপে আমার নবীরে দেখার জন্য বড় পাগল, তুই আমার ওই নবীর গায়ে হাত দিস না, তোর পায়ে ধরি, তুই আমারে মার। ওমর দাঁড়ায় কয়, আমার শরীরটা কি তোর পছন্দ হয় না? ওরে আমার নবী কয়, সাহাবা একরাম সবাই বসো, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা, ওরে মারতে দাও। ও যদি আমারে না মারে, আমারে ক্ষমা না করে, আমি নবী কবরের কাছরে মুক্তি পাবো না। হে বাবা, একজন একটা বাড়ি দিয়ে আমার নবী কবরে যাওয়ার সাহস করেন না। আপনারা আমার কি অবস্থা? চক্ষুটা বন্ধ কইরা দেখো না, কত মানুষে কষ্ট দিলা। বাবারে একটু কি তওবার নিয়ত করতে পারবানি জানি না। আমি তোমাদের দুশমন না, আমি বন্ধু। আমি বুঝাইতে আসছি বাবা, কোন মানুষে আর কষ্ট দিও না রে বাবা। আমার নবী কয়, সবাই চুপ করে বসে থাকো, ওরে আমারে মারতে দাও। সাহাবী এবার আস্তে আস্তে চাবুকটা নিয়ে নবীর দিকে আগায়। যত নবীর কাছে যায় সাহাবা একরাম তত জোরে জোরে কান্না করে। ওরে আমার নবীও কান্না করে, যে সাহাবী মারবে সে সাহাবীও কান্না করে। নিষ্ঠুর সাহাবী কয়, নবী আপনি যখন আমারে মারছিলে
আপনার আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম। আপনার পিঠে একটা মোটা কাপড়, মোটা চাদর দেখা যায়। নবী ওইটা উঠায় দেন, আপনারে খালি গায়ে মারব। এ কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আরো জোরে জোরে কান্না করতেছে। আর নবীও কাঁদে, ওই সাহাবীও চাবুকটা নিয়ে আগায় আর কান্না করে। নবীর পেছনে গিয়া চাবুকটারে নবীর ডান পাশে রাইখা সাহাবী নিজেও খালি গায়ে হইয়া দুইটা হাত ধরে নবীর পিঠের কাছে পয়সা নবীরে জোরে জোরে জড়ায়া ধরে। আর আমার নবীর পেছনে যে বহরে নবুয়তে দুইটা ঠোঁট দিয়ে একটা চুমু মেরা দেয়। আল্লাহু আকবার। নবী কয়, ও সাহাবী মারো, তুমি না আমারে মারবা। সাহাবী কয়, নবী আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনি আমারে কখন মেরেছিলেন জানেন? যুদ্ধের ময়দানে আমি আপনার পেছনে পেছনে গিয়েছিলাম। যদি কোন বেঈমানি, যদি কোন কাফের মুশরিক যদি আপনার গায়ে তীর মারে, আমি নিজের বুকটা পাইতা দিতাম। আমি আপনার গায়ে তীর লাগতে দেই নাই গো নবী। আর ওই সময় আপনি চাবুক ঘুরাইতে ঘুরাইতে আমার গায়ে একটা আঘাত লাগে। নবী গো, আমি আপনারে মারার জন্য এটা করি নাই নবী। আমার নবী কয়, তাহলে কেন করেছো বলো? আমার নবী সাহাবী কয়, নবী আল্লাহ না কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওরে আল্লাহর বান্দারা, মুমিনরা, আল্লাহরে ভয় কর আর আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কিছু মাধ্যম তালাশ কর, ওসিলা ধর। কারণ আমার মায়ার নবী হাদিসে কয়, মান হুসিবা ফাউসিবা। ওরে যার হিসাব দেওয়া হবে তারই জাহান্নামে দেওয়া হবে। একজন মানুষও হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবী, জান্নাতে যাওয়ার কোন ওসিলা দরকার? আপনি বড় অসুস্থ মনে হয় চলে যাবেন, আপনি চলে গেলে কোন ওসিলা ধরব? আমি নিয়ত করেছি, আল্লাহ যদি বলে ও সাহাবী কি নিয়ে এসেছো বলো, আল্লাহরে বলবো, আল্লাহ যেই নবী ছিল তোমার বন্ধু, তার খালি শরীরের সাথে আমার খালি শরীরটা লাগাইছিলাম। ও আল্লাহ, তোমার নবীর মোরে নবুয়তে দুইটা ঠোঁট দ্বারা চুমু দিয়েছিলাম। আল্লাহ এই শরীরে জাহান্নামে পোড়ায় না। ওরে নবীর উম্মতের দল, আজকে যদিও নবী নাই, তুমি কি আজও নবীরে ভালোবাসতে পারো না রে যুবক? নবীর শাফাআত ছাড়া কেউ তো জান্নাতে যেতে পারবে না রে আল্লাহর বান্দা। কেন তোমার চুলটা নবীর মতো কাটো না? কেন তোমার নখটা নবীর মহব্বতে কাটো না? কেন তোমার বিয়েটা নবীর সুন্নত অনুযায়ী করো না? কেন নবীর সুন্নত দাড়ির মধ্যে খুর লাগাও? ও নবীর উম্মতের দল, নবীর ভালোবাসা ছাড়া, নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবা না। আর আজকে তুমি দাড়ি কামাও, সুদ খাও, ঘুষ খাও, বেপরদায় চলো, হারাম খাও, নেশা করো, বলো এমন বলে তো আমার নবী তোমারে সুপারিশ করবে না। সাহাবারা কয়, নবী আপনার উম্মত কে কে কেমনে চিনবেন? মায়ার নবী ডাক দিয়ে কয়, সেজদার জায়গা দেখে চিনে যাব, ওযুর জায়গা দেখে চিনে যাব। ওরে যুবক, তুমি তো সেজদা করো না, নামাজ পড়ো না, বলো তোমারে তো আমার নবী না চিনলে কেমনে শাফাআত করবে? এখনো সময় আছে, তওবা করে নেও। আর বাবাজি, কোন না কোন মাধ্যম ধরো, নবী দুনিয়াতে তো নাই। নবীর মুহাব্বতে কোরআনের মাদ্রাসা, নবীর মাদ্রাসা গুলো ছাত্রদের খোঁজ খবর রাখো। মাদ্রাসায় কম্বল লাগবে, মাদ্রাসায় কি লাগবে? মসজিদের টাকা লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, বালু লাগবে। আল্লাহ কয় মাধ্যম ধর,
হিসাব দিয়া জান্নাতে যেতে পারবা না। আজকের মাহফিলে আইসা তওবা করে নাও, আর জীবনে মানুষকে কষ্ট দিব না, গালিগালাজ করব না, বেপরদায় চলব না, হারাম খাবো না, মা বাবারে কষ্ট দিব না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, আর মোবাইলে গুনাহ করবা না, নেশা করবা না। তওবার খাঁটি নিয়তে দুটি হাত উঁচু করে আল্লাহর দেখা দাও। আয় আল্লাহ, এত সময় বয়ান শুনে জামতলা যাবে মসজিদের উদ্যোগে তোমার বান্দারা তওবা করতেছে, আর গুনাহ করবে না, আর মানুষকে কষ্ট দিবে না। দয়া করে আমাদের সবার তওবা কবুল করেন, মহব্বতে বলেন আমিন। সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله قبرنا এই সিরাজগঞ্জ, আয় আল্লাহ চন্দনগাতি পশ্চিম পাড়া জামতলা এলাকায় তোমার বান্দাগুলো এত সময় কোরআনের তাফসীর শুনে শেষ অধিবেশনে তোমার সঙ্গে দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, তুমি দয়া করে মায়া করে কাউকে খালিয়াতে ফিরায় দিও না। মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, যে বিষয় আলোচনা হয়েছে আমাদের সবার ব্যবহারটা নবীর মতো সুন্দর করে দাও আল্লাহ। কেউ যেন মানুষকে কষ্ট না দেই, সবাই যেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, মসজিদের কাজ সম্পন্ন করার তৌফিক দাও আল্লাহ। যারা মসজিদের জন্য দান সদকা করলো সবার দান সদকা কবুল করে নাও। আয় আল্লাহ, এই দানের ওসিলায় সবার মুরব্বিদের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এলাকার অনেক ভাই প্রবাসী আছে রে আল্লাহ। আয় আল্লাহ, সেখানে মা নাই, বাবাও নাই। আয় আল্লাহ, মন চাইলেই মা বাবারে দেখতে পারে না, কত কষ্ট তাদের আল্লাহ। ওইখানে তুমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ, প্রবাসী ভাইদের তুমি কুদরতের হাতে হেফাজত করো আল্লাহ। বেশি বেশি গালার রুজি কামাই করে যত সময় মায়ের সন্তানকে আবার মায়ের কোলে ফিরিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মসজিদের এই মহল্লাবাসীদের কবুল করে নাও। মহল্লার উপর খাস রহমত বরকত নাজিল করো। এই মহল্লা থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে সবার কবরের আযাব মাফ করে দাও। খাস করে যারা দান করেছে তাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমার পাশে বসে আছে আজকের মাহফিলের অতিথি। আয় আল্লাহ, মসজিদের কাজের জন্য 40,000 টাকা দান করেছে আল্লাহ, কবুল করে দাও আল্লাহ। আয় আল্লাহ, দানের সব এক্ষুনি তার বাবার কবরে পৌঁছে দাও আল্লাহ। আয় আল্লাহ, জানা না এখানে কারো মা নাই, কারো বাবা নাই। আয় আল্লাহ, যেই বাবা আমার হাতটা ধরিয়া হাঁটা শিখাইছে রে মালিক, ওই হাতটা দিয়া নিজের বাবার নিজে কবরে শুয়ে আসছি। মালয়েশিয়ার খবর ইমুতে ভিডিও কলে নেওয়া যায়, বাড়ির কোনায় বাবার কবরের খবর নিতে পারলাম না। জানা নাই কার মা নাই আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা 10 মাস 10 দিন পেটে নিয়ে কত কষ্ট করেছে। একটা রাত্র যদি মা প্রসাবের কাঁটা বদলায় না বদলায় ঘুমাইতে নিউমোনিয়ায় মারা যাইত। ওরে কত মা অপারেশন থিয়েটারে সন্তান প্রসবের সময় মারা যায়। আয় আল্লাহ, মা ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতেও পারে নাই। আয় আল্লাহ, যেদিন আমার আপনা আমার মতো সন্তানের প্রসবের সময় হয়েছে, সবার মা নিজের স্বামীরে ডাক দিয়ে বলছে, ও স্বামী আমার, তোমার হক আদায় করতে পারি না, আমারে মাফ করে দিও। তোমার সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মনে হয় মারা যাব। আয় আল্লাহ, বাবাই সান্ত্বনা দিছে, জানা নাই কার জানি পানা। ও সন্তান, মা বাবার মায়ার চেহারাটাও কি একটু মনে পড়ে না?
চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করি আল্লাহ দয়া করে মায়া করে সবার মা বাবার কবরের আযাব গুলো মাফ করে দাও, কবর গুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। যে মাদ্রাসা এখানে হবে মাদ্রাসাটারে কবুল করে নাও, যারা মসজিদ মাদ্রাসার সাহায্য সহযোগিতা করেছে করছে করবে সবাইকে কবুল করে নাও। এ মসজিদ মাদ্রাসার ওসিলায় সবাইকে কালকে আমাদের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। মাহফিলে যারা খাটাখাটনি করেছে আল্লাহ মাইক লাইট প্যান্ডেল দিয়া টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে উপস্থিত হইয়া যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে সবাই সাহায্য সহযোগিতা কবুল করে নাও। আয় আল্লাহ কমিটি সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহ আরো যারা আছে সবাই কবুল করে নাও আল্লাহ। মসজিদের ইমাম সাহেব হুজুরকেও কবুল করে নাও আল্লাহ। সবার দিলের আশা পূরণ করে দাও, কমপক্ষে একবার বলেও সবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জবানের মধ্যে কালেমা নসিব করে দিব আল্লাহ। আয় আল্লাহ মায়ার নবীর শাফাআত দান করিও, নবীর সুন্নাত মতো জীবন চালানোর তৌফিক দিও, অসুস্থদের সুস্থ করে দাও। আয় আল্লাহ যারা অভাবী ঋণগ্রস্ত অভাব মুক্ত ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও, সবাইরে সচ্ছলতা দান করে দাও, বেশি বেশি তোমার রাস্তায় খরচের তৌফিক দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين وارحمنا معهم وبرحمتك يا أرحم الراحمين.